আসসালামু আলাইকুম বন্ধুরা। 20 শতাব্দীর শুরু থেকে প্রযুক্তি অসাধারণ গতিতে এগিয়েছে। আজ আমরা যে পৃথিবীতে বাস করি, কয়েক দশক আগেও এটি কেবল একটি কল্পনা ছিল। আমরা যদি গত কয়েক বছরের অগ্রগতির দিকে তাকাই, তাহলে আগামী 30 বছরে আমাদের জীবন কেমন হবে তা ভাবা সত্যিই রোমাঞ্চকর। আজ এই বিষয়ে অনুসন্ধান করব 2050 সালে জীবন কেমন হবে এবং এমন কিছু প্রযুক্তি সম্পর্কে জানব যা সত্যি অবাক করা বিষয় হবে। আসুন আজ এটি সম্পর্কে জানার চেষ্টা করি। গত কয়েক বছরে বিজ্ঞানীরা ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি করেছেন এবং এর জন্য অনেক নতুন ব্যবহার খুঁজে পেয়েছেন এবং ন্যানো প্রযুক্তি আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ভবিষ্যতে আমাদের মস্তিষ্কে ন্যানোবোট স্থাপন করা হবে। ন্যানোবোট যা আমাদের জন্য ভার্চুয়াল জগতের সাথে আরও দ্রুত এবং সহজে সংযোগ স্থাপন করা সম্ভব করবে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে আমাদের মস্তিষ্ক ভার্চুয়াল জগতের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে। মস্তিষ্ক এবং কম্পিউটার এক হয়ে যাবে, যা মানুষকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে, যাদের কাছে সীমাহীন তথ্য এবং সকল ধরনের সমস্যার সমাধান থাকবে যা সম্ভবত মানুষ একা সমাধান করা সম্ভব নয়। এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি আমার নিউরালিঙ্ক চিপ ইমপ্লান্ট ভিডিওতে। যদি না দেখে থাকেন তবে এক নজর দেখে নিবেন। আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেব, সেখানে বিস্তারিত জানতে পারবেন কিভাবে নিউরালিঙ্ক চিপ আমাদের ব্রেইনে ফিট করা হবে এবং কিভাবে এটি কাজ করে। আজকের বিষয়ে ফেরত আসি। যদি ন্যানো প্রযুক্তি এই স্তরে পৌঁছায়, তাহলে সম্ভবত আমাদের ফোন এবং ক্যালকুলেটরের মতো ডিভাইস এর দরকার হবে না, কারণ আমরা সরাসরি আমাদের মস্তিষ্কে এগুলি ব্যবহার করতে সক্ষম হব, যা ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য এটি সত্যিই উপকারী প্রমাণিত হবে এবং গণিত দীর্ঘ সময়ের জন্য কঠিন হবে না। 3D প্রিন্ট প্রযুক্তি নিয়ে কথা বলি। ভবিষ্যতে আমরা যে প্রযুক্তিতে অগ্রগতি আশা করতে পারি তা 3D প্রিন্ট প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রযুক্তি ইতিমধ্যেই বেশ উন্নত, তবে 2050 সালের মধ্যে এটি আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের কাছে বর্তমানে 3D প্রিন্টের যন্ত্র রয়েছে, তবে ভবিষ্যতে আমরা আরও অনেক যন্ত্র এবং বিকল্প 3D পরিবহনকারী যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হব। যদি এই যন্ত্রগুলো বৃহত্তম আকারে তৈরি করা হয়, তাহলে এই প্রযুক্তি তাদের সকলের জন্য অনেক সহজ হবে যারা 3D প্রিন্টার ব্যবহার করেন। যদি ওপেন সোর্স 3D প্রিন্টেবল ডিজাইন আবিষ্কারের বর্তমান ধারা অব্যাহত থাকে, তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যখন সবাই আসবাবপত্র, এমনকি অনেক বড় বড় জিনিসও প্রিন্ট করতে পারবে 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে। চিকিৎসা নিয়ে কথা বলি। ব্রেইন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করার কারণে এটা সম্ভব যে 2050 সালের মধ্যে মানুষের মৃত্যু অতীতের বিষয় হয়ে যাবে। সহজ ভাষায়, মৃত্যুর পরও জীবিত থাকবে। যেমন BCI প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্ক কম্পিউটারের সাথে সংযুক্ত হবে, এর ফলে আমাদের মস্তিষ্ক কম্পিউটার ফাইলের মতো হার্ড ডিস্কে স্থানান্তরিত হবে। এর অর্থ হল আমাদের স্মৃতি, অভিজ্ঞতা এবং ডেটা আবার পাওয়া যাবে এবং এটি উন্নত মানবিক রোবটে আপলোড করা যাবে, যার ফলে মৃত্যুর পরেও আমাদের ব্যক্তিত্ব জীবিত রাখা সম্ভব হবে। একইভাবে যারা বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী, তারা এই প্রযুক্তির মাধ্যমে তাদের মস্তিষ্ক সংরক্ষণ করতে সক্ষম হবেন, যাতে তারা উদ্ভাবনের উপর কাজ চালিয়ে যেতে পারেন। চিকিৎসার ক্ষেত্রেও আরেকটি বড় উন্নতি হতে পারে যে ক্যান্সারের মতো গুরুতর রোগের চিকিৎসা সম্পূর্ণরূপে সম্ভব হবে। তবে এই উন্নতির একটি বড় অসুবিধা হল, যখন এমন নতুন প্রযুক্তি তৈরি করা হয় তখন এটি অনেক দামি থাকে, যা সাধারণ মানুষের জন্য এই জীবন রক্ষাকারী প্রযুক্তিটির সুবিধা পেতে সংকটের সম্মুখীন হতে পারে। পরিবহন নিয়ে কথা বলি। আরেকটি ক্ষেত্র যেখানে ব্যাপক উন্নতি হবে তা হল পরিবহন। 2050 সালের মধ্যে পরিবহনের বড় পরিবর্তন আসবে। টেসলার মতো কোম্পানিগুলি যেমন স্বচালিত অর্থাৎ ড্রাইভার ছাড়া চালিত গাড়ি পরীক্ষা করছে। এটি অনুমান করা যেতে পারে যে 2050 সালের মধ্যে এই স্বচালিত গাড়ির প্রযুক্তি সম্পূর্ণরূপে বিকশিত হবে। আমরা যদি স্বচালিত গাড়ির সুবিধাগুলি দেখি, তাহলে ট্রাফিক সম্পর্কিত দুর্ঘটনাগুলোর জন্য একটি দুর্দান্ত সাহায্য হবে, কারণ এই যানবাহনগুলি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সম্মিলিত রেখে কাজ করবে। আরেকটি বড় সুবিধা হবে যে স্বচালিত যানবাহনের সাথে জীবনযাত্রায় পরিবর্তন আসবে, যার ফলে মানুষকে গাড়ি চালানোর দরকার হবে না। এর ফলে যাত্রীরা ভ্রমণের সময় বিশ্রাম নিতে পারবেন বা বেশি কাজ করতে পারবেন, যা যাত্রায় ব্যয় করার সময়কে আরও কার্যকর করে তুলবে। আরেকটি আকর্ষণীয় উন্নয়ন হল এলন মাস্কের হাইপারলুপ 1 প্রকল্প। এই প্রকল্পে ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশনের মাধ্যমে গণপরিবহন দ্রুতগামী করা হবে, যেখানে ট্রেনগুলি প্রতি ঘন্টায় 310 কিলোমিটার গতিতে চলতে পারে। এই ট্রেনটি মানুষকে দ্রুত এবং সস্তা এবং পরিষ্কার পরিবহন সরবরাহ করবে, এবং যদি বেশিরভাগ মানুষ এই ব্যবস্থা ব্যবহার করে, তাহলে ট্রাফিক সম্পর্কিত ঘটনাও হ্রাস পাবে। ভবিষ্যতে পরিবহনের জন্য ব্যবহৃত জ্বালানি সম্পূর্ণরূপে নবায়নযোগ্য শক্তির উপর ভিত্তি করে তৈরি হবে, কারণ বর্তমান বিশ্বে পরিবহন জ্বালানি সংকটের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সেজন্য আমাদের আরও টেকসই শক্তির উৎসের দিকে এগিয়ে যেতে হবে। মোবাইল শিল্প এই দিকে কাজ করছে, যাতে যানবাহনের ক্ষতিকারক নির্গমন কমানো যায়। আমাদের এমন একটি জ্বালানি খুঁজতে হবে যা কার্বন নির্গমন সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে। এর পাশাপাশি সমুদ্র, বায়ু, সৌর এবং তাপশক্তির উপরও গভীর গবেষণা করা হচ্ছে।
ব্লুরে নামে একটি কোম্পানি একটি প্রকল্পে কাজ করছে, এটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে। আশা করা হচ্ছে যে ব্লুরে এবং তাদের অংশীদাররা শীঘ্রই এই মিশনে সফল হবে, যাতে আমরা যে পরিবেশগত সমস্যার মুখোমুখি হচ্ছি তা থেকে মুক্তি পেতে পারি। এই সমস্যাগুলোর আরেকটি সমাধান হল ভবিষ্যতে শুধুমাত্র বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করা। বিদ্যুৎ যানবাহন কেবল কার্বন নির্গমন কমাবে না, এটি নিশ্চিত করবে যে আমরা পরিবেশবান্ধব পরিবহনের দিকে এগিয়ে যেতে পারি। মহাকাশ অনুসন্ধান এর কথা বলি। যদি বর্তমান পরিবেশগত সমস্যার সমাধান কোথাও দেখা যাচ্ছে তাহলে তা হল মহাকাশ অনুসন্ধান এবং উপনিবেশ স্থাপন। স্পেসএক্স এবং ব্লু অরিজিনের মতো কোম্পানিগুলি মহাকাশ প্রযুক্তিতে একটি বড় বিপ্লব আনার চেষ্টা করছে, তাদের লক্ষ্য অন্যান্য গ্রহে বসতি স্থাপন করা। এই সকল প্রচেষ্টার ফলে 2050 সালের মধ্যে মহাকাশ পর্যটনও বাস্তবে পরিণত হবে বিজ্ঞানীরা আশা করছেন। আজ আমরা বাস বা ট্রেনে কিভাবে ভ্রমণ করি, তবে ভাবুন ভবিষ্যতে আমরা মহাকাশেও ভ্রমণ করতে পারব। ছুটির দিনে শিশুদের ভ্রমণের জন্য নতুন জায়গা হবে চাঁদ এবং মঙ্গল গ্রহ, তবে পৃথিবীর কক্ষপথে ভ্রমণ এখনও খুব ব্যয়বহুল হবে, তাই শুরুতে এই সুবিধাটি কেবল খুব ধনী ব্যক্তিদের জন্য উপলব্ধ থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি। একটি জিনিস যা সম্ভবত সকলের কাছে সহজেই উপলব্ধ হবে তা হল এআই, যা আমরা আজ সকলেই ব্যবহার করছি। নতুন আপগ্রেড করা এআইগুলো আরও অনেক বেশি উন্নত এবং সময়ের সাথে সাথে এটি আরও উন্নত হবে। তাহলে ভাবুন 2050 সালের এআই কতটা উন্নত হবে। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এআই মানুষের মস্তিষ্কের ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। এটা শুনতে ভয় লাগছে, বিশেষ করে যদি এটি রোবোপেক্লিপসের বিপদ তৈরি করে, অর্থাৎ ভবিষ্যতে এআই এত বুদ্ধিমান হয়ে উঠবে যা মানব সভ্যতার জন্য একটি বিপদ হয়ে উঠতে পারে। কিন্তু ভালো দিক হল বিজ্ঞানীরা এখনও এআইতে সমস্ত দরকারি মানবিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন, যাতে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হতে পারে। এআই এর উন্নয়ন কর্মী বাহিনীতেও বড় পরিবর্তন আনবে। এর পাশাপাশি চাকরির বাজারেও অনেক পরিবর্তন আসবে। যে গতিতে জিনিসগুলি এগিয়ে চলেছে, আনুমানিকভাবে বলা হয়েছে যে 2085 সালের মধ্যে বিশ্বের অর্ধেক চাকরি শেষ হয়ে যাবে। এআই মেশিন এবং রোবটগুলি কর্মস্থল সামলাবে এবং আমাদের অনেককেই আমাদের ক্যারিয়ারের পথ পুনর্বিবেচনা করতে হবে। শিক্ষার কথা বলি। চাকরির বাজার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা শিক্ষায়ও উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাব। আমরা ইতিমধ্যেই ডিজিটাল শিক্ষার বৃদ্ধি দেখেছি, বিশেষ করে মহামারীর সময়। 2050 সালের মধ্যে ডিজিটাল স্কুলগুলি আরও সাধারণ হয়ে উঠবে। কিছু সাধারণ স্কুল থাকলেও সাধারণত বইয়ের দরকার হবে না, বইয়ের পরিবর্তে ট্যাবলেট এবং ল্যাপটপ ব্যবহার করা হবে উচ্চশিক্ষার জন্য। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে 70% এরও বেশি শিক্ষার্থী অনলাইন ডিগ্রিতে প্রবেশ করবে, যা শিক্ষাকে আরও বিশ্বায়ন করবে, যা সবার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। উচ্চ শিক্ষা সহজ করার জন্য বিশেষজ্ঞরা ভাবতেছেন যে সেই সময়ে এআই চালিত রোবটগুলি অনলাইনে ক্লাস পড়াতে সক্ষম হবে। রোবটগুলি কোর্স উপকরণ প্রস্তুত করবে, বক্তৃতা দেবে এবং অ্যাসাইনমেন্টগুলিও পরীক্ষা করবে। মেটাভার্স নিয়ে কথা বলি। ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের মেটাভার্স এর ঘোষণার পর ভার্চুয়াল রিয়েলিটি এবং এআই আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া জায়ান্টের মাধ্যমে। কিছু লোক মেটাভার্স সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। একটু মেটাভার্স নিয়ে ব্যাখ্যা করি। মেটাভার্স হল একটি ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার জেনারেটেড পরিবেশ, যেখানে আপনি অন্যান্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করার জন্য এআই সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এটি একটি সিমুলেশনের মতো, যেখানে ব্যবহারকারীদের প্রতিনিধিত্বকারী অবতার রয়েছে। মেটাভার্সের কার্যকারিতা বিকাশের সাথে সাথে 2050 সালের মধ্যে এটি একটি সম্পূর্ণ ভার্চুয়াল অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে, যার মধ্যে রয়েছে কেনাকাটা, ভ্রমণ এবং এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। সবাই নিজের বাড়িতে বসেই তাদের ভার্চুয়াল অভিজ্ঞতা বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার একটি উপায় বেছে নিতে সক্ষম হবে। কল্পনা করুন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আপনি আপনার ছুটির দিনে প্রিয় গন্তব্যে ভ্রমণ করছেন আপনার পরিবারের সাথে। পার্থক্য কেবল আপনি শারীরিকভাবে সেখানে উপস্থিত নন, কিন্তু আপনার চোখের সামনে সবাই একই জায়গায় থাকবেন এবং আপনি সেখানকার পরিবেশ অনুভব করতে সক্ষম হবেন। মেটাভার্স এটিই প্রদান করবে। আমি এই সম্পর্কে যা মনে করি তা হল, আমরা যত বেশি অনলাইনে একে অপরের সাথে সংযোগ স্থাপন করব, তত বেশি শারীরিকভাবে আমরা একে অপরের থেকে দূরে সরে যাব। পরবর্তী জিনিস হল অর্থ। যদিও আমরা 2050 সালেও অর্থ ব্যবহার করব, কিন্তু গত কয়েক বছরে একটি বিষয় যা হ্রাস পাচ্ছে তা হল নগদ টাকা। এটা সম্ভব যে নগদ টাকা 2050 সালে কাজে লাগবে না। এআই এবং বিকেন্দ্রীভূত অর্থায়নের কারণে সমস্ত লেনদেন ভার্চুয়ালি করা হবে এবং আর্থিক লেনদেনের নতুন পদ্ধতি আবির্ভূত হবে। যেহেতু বিশ্ব ধীরে ধীরে এই কৌশলগুলি গ্রহণ শুরু করছে, নগদ টাকা আরও কম কার্যকর হয়ে উঠবে, কারণ হয়তো আমাদের নিজে মুদি দোকানি কেনাকাটাও করতে হবে না। টেসলার কোম্পানির রোবোটিক মেশিনের মতো, যারা দরকার অনুসারে তাদের গাড়ির যন্ত্রাংশ মেশিন নিজেই অর্ডার করে, তেমনি আমাদের সক্রিয় প্যান্ট্রি এবং রেফ্রিজারেটরগুলিও আমাদের মুদিখানার অর্ডার দিতে পারে। এর অর্থ হল আপনার ফ্রিজ নিজেই দেখতে পাবে কি অনুপস্থিত আছে এবং তা নিজেই অর্ডার করবে। ঘর বাড়ি অটোমেশন সম্পর্কে কথা বলতে গেলে
2050 সালের বাড়িগুলিও সম্পূর্ণ সক্রিয় হবে, যেমন স্মার্ট হোমস। এখন যদিও স্মার্ট হোমগুলি ইতিমধ্যেই আমাদের জীবনের অংশ, কিন্তু আগামী কয়েক দশকে এতে উন্নয়ন বর্তমান প্রযুক্তির চেয়ে অনেক এগিয়ে থাকবে। 2050 সালের স্মার্ট হোমগুলিতে সম্পূর্ণরূপে এআই চালিত ফাংশন থাকবে, যা কোনো নির্দেশ ছাড়াই আপনার দরকার এবং চাহিদা বুঝতে পারবে। এছাড়াও এতে ইন্টারেক্টিভ হোলোগ্রাম টেলিভিশন থাকবে, যার অর্থ হল আপনি কেবল মৌখিকভাবে আপনার হোলোগ্রাম টিভি অপারেট করতে পারবেন এবং এটি আপনার সামনে আসবে। সবচেয়ে ভালো জিনিসটি হবে যে আপনাকে কখনই রিমোট খুঁজতে হবে না, কারণ আপনি আপনার মন দিয়ে টিভি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। যেমন আমরা এই ভিডিওর শুরুতে ন্যানো প্রযুক্তি সম্পর্কে কথা বলেছিলাম, ঠিক তেমনি। তাই এই ভিডিওতে আমরা দেখেছি 2050 সালের আমাদের ভবিষ্যৎ কেমন হবে। একটি বিষয় নিশ্চিত, প্রযুক্তি যে গতিতে এগিয়ে চলেছে তাতে কোনো সন্দেহ নেই যে 2050 সালের মধ্যে পৃথিবী অনেক বদলে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।